আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে আমাদের যে পানি হিটার। তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল পানি হিট করে। তো মাত্র 1 থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু আমাদের যে পানি অনেক পরিমাণ কিন্তু হিট হয়ে যায়। তো সেই হাই লেভেলের যে পানি হিটারগুলো থাকে, তো এই হিটারগুলার কিছু কমন যে প্রবলেমগুলো থাকে, তো সেই প্রবলেমগুলো আসলে কিভাবে সমাধান করা যায় সেরকম ভিডিওটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আমাদের এই যে প্রবলেমগুলো থাকে, তো এই প্রবলেমগুলো আসলে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি আপনার নিজের হিটারগুলাই কিন্তু নিজেই মেরামত করতে পারবেন। তো সেক্ষেত্রে না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পানি হিটারের এই কাজটি করতে আমাদের যে হিটারটি কিন্তু অবশ্যই খুলে নিতে হবে। তো সময় একটু স্বল্পতার কারণে আমি এই হিটারের যে কিছু পার্টস আগেই খুলে নিয়েছি। তো পার্ট বাই পার্ট আমি লাগিয়ে দেখাবো আসলে এটি কি কি প্রবলেম হয়েছিল। তো এটার যে একটি সমস্যা, তো একটি সমস্যার কারণে আসলে কি কি প্রবলেম হতে পারে এবং কোন জিনিসটা যদি নষ্ট হয় তাহলে কি কি সমাধান করলে সেটি অলরেডি ঠিক হয়ে যাবে, সেটাও কিন্তু আসলে বোঝার ব্যাপার। তো এখানে যে প্রবলেমটি হয়েছিল, তো এটা হচ্ছে আমাদের যে এখানে যে সুইচগুলো থাকে, তো এইরকম যে সুইচগুলা, তো সেই সুইচগুলাই কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমাদের যে মেন সুইচ, মানে আগে যে নতুন সুইচ ছিল। আর এটা হচ্ছে পরবর্তীতে এটা বিকল্পভাবে এটা আনা হয়েছে। তো এই সুইচটাই কিন্তু নষ্ট হয়ে গেছিল, এই সুইচটি। তো এই সুইচটি নষ্ট হয়ে গেলে কিন্তু এতে কি কি প্রবলেম দেখাবে সেটা আমি আগে বলি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এটা আসলে একদম লাইন যাবেই না। তো এখানে কোনো প্রকার কোনো হিট হবে না। তো একদম লাইন, এখানে যে রেড সিগন্যাল আছে তো সেটাও কিন্তু কাজ করবে না। তাতে করে বুঝতে পারবেন যে এই সুইচটিতে প্রবলেম হয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সুইচটি পুড়ে গলে যায়, তো সেখানে কিন্তু আপনার ডাইরেক্ট হয়ে যায়, মানে এটা কিন্তু সুইচ অন অফ হয় না, শুধু লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু লাইনটা কিন্তু চলবে। তো এই ক্ষেত্রেও কিন্তু ধারণা নেওয়া যায় যে এই সুইচ থেকে ডাইরেক্ট হতে পারে। তো আরেকটি যে মেন সমস্যা সেটি হচ্ছে আমাদের কিন্তু এই হিটারটা কিন্তু অটো থাকে। অটো কারণ এটা যখন মনে করেন যে এখানে 100 তাপমাত্রা দেওয়া আছে, 100 ডিগ্রি। তো 100 ডিগ্রি যখনই পানিটা আসলে হিট হবে তখনই কিন্তু এটা অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে বাষ্পর কারণে কিন্তু এই সুইচটা কিন্তু অফ হয়ে যায়। তো সুইচটা একদম হার্ড হয় না, তো হালকা একটু নরমের মাধ্যমে। তো এখানে যদি সুইচটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পানিটা কিন্তু অটো কাজ করবে না, শুধু গরম হবেই। তো হয়ে হয়ে কিন্তু হিটারটি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটিও কিন্তু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে এই যেটি আমি সমস্যার কথা বললাম, সেক্ষেত্রে আপনি প্রথমে এটি সুইচটি চেক করতে পারেন। তো সুইচটি চেক করলে কিন্তু সব কিছু সমাধান হয়ে যাবে। তো সুইচটি ঠিক করার জন্য কিন্তু এই যে সুইচের যে ঢাকনাটা থাকে এখানে কভারটি, তো সেই কভারটি কিন্তু আমি খুলে নিয়েছি। তো এখানে আমরা সুইচটি আগে লাগিয়ে নিব। তো তার মধ্যে এই সুইচটা কিন্তু একদম সেম টু সেম হতে হবে, নতুন এবং পুরাতনের যে মডেলটা এটা কিন্তু একদম সেম না হলে কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করবেন যাতে সুইচটা একদম সেম অ্যাকুরেট হয়ে যায়। তো এই সুইচটি আসলে আগের মতো করে আবার ফিটিং করব। তো এখানে কিন্তু একদম সিম্পল ভাবে দুইটি পিন আছে। তো এখানেও কিন্তু আমাদের দুইটি কানেক্টর আছে। তো দুইটি কানেক্টর দুইটি পিনের সাথে অ্যাডজাস্ট করলে কিন্তু আমাদের লাইন কিন্তু সেট আপ হয়ে যাবে। তো এখন এটা আমি ফিটিং করব। তো দুটি কানেক্টর লাগানোর পর এখানে কিন্তু একটি স্ক্রু থাকে। তো স্ক্রু দিয়ে কিন্তু অবশ্যই ভালোভাবে লাগাতে হবে, তা নাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থাকে। সেই কারণে এখানে যে একটি ছিদ্র আছে, তো এই ছিদ্রর এটা মাঝামাঝি বসাতে হবে একদম সই। এবং তারটি যাতে করে একদম এই কোনো জায়গায় যাতে প্যাচ না পড়ে, প্যাচ পড়লে কিন্তু উপরের যে কভারটি আছে তো সেই কভারটি কিন্তু লাগবে না। এদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এখানে এটা ফিটিং করব, এই নাটগুলো লাগাবো, প্লাস এই যে এখানে যে আরো দুইটি আছে অটো করার জন্য, তো এগুলো সব ফিটিং করব। তারপরে আবার চেক করে দেখাবো যে আসলে এটি হিট হচ্ছে কিনা।
তো আমাদের হিটারের সুইচ কিন্তু একদম লাগানো কমপ্লিট, তো সব কিছু কিন্তু অলোকে। তো এখানে এটা আমরা টেস্ট করব পানি দিয়ে যে এটা কীরকমভাবে হিট হয় এবং আসলে হিট হয় কি না সেটাও কিন্তু চেক করব। তো অবশ্যই ভিডিওটি ছেড়ে যাবেন না। তো এখন আমরা এটি চেক করব। তো এটা লাইন দেওয়ার পর কিন্তু এই যে লাইন কিন্তু কয়েলের কিন্তু কাজ করতেছে, এখানে কিন্তু সুইচ সিগন্যাল কাজ করছে প্লাস। তো আমাদেরকে এটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। তো তারপরে ভিতরে পানি দেওয়া হয়েছে, তো একটু চেক করে দেখার জন্য যেটা আসলে হিট হয় কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তো মুখটা একটু খুলে দেখাবো যে এটা কিন্তু অলরেডি হিট হয়ে গেছে। তো অবশ্যই দেখতে পারতেছেন এটা কিন্তু হিট হয়ে গেছে। তো এটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেল। তো এরকম ভাবে আপনারা নিজেদের হিটারগুলো ঠিক করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।